শিক্ষকরা রাজপথে গেল, পীরগঞ্জের আপামর জনতা রাজপথে গেল। এই প্রসঙ্গে আমি দু একটি কথা বলতে চাই। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা শিক্ষক, আমাদের একটি পরিচয় যে আমরা শিক্ষকতা করি, আমরা মানুষ গড়াই। আজকে মানুষ গড়ার কারিগর হয়ে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, পীরগঞ্জের সকল জনতা রুখে দিয়েছে, বারবার রুখে দিয়েছে। আমরা এবারে বীরগঞ্জের জন্য আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনি আমাদের গোটা বীরগঞ্জ উপজেলার, আপনি আমাদের অভিভাবক, আপনি শিক্ষক সমাজের অভিভাবক, আপনি আমাদের সভাপতি ছিলেন, কিন্তু আপনি আমাদের কষ্টের কথা বুঝেন নাই, আপনি আমাদের দুঃখের কথা বুঝেন নাই, নির্যাতন করেছেন, নিতে পারি না। বিভিন্ন ভাবে প্রধান শিক্ষকদের উনি হেনস্থা করেন। নাম্বার 2, চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাহেবকে নানাভাবে পর্যস্ত করে আসতেছিল কয়েক মাস যাবত। পরিশেষে অন্যায়ভাবে তাকে বরখাস্ত করে, সাময়িক বরখাস্ত করে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, এটা যেন অনতিবিলম্বে প্রত্যাহার করা হয়। শুধুবৃন্দ, এই হলো তার অপকর্ম। আমি বুঝতেছি না, আমাদের দাবি হলো চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিরুদ্ধে যে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করেছে সেটা প্রত্যাহার করতে হবে। তার প্রতিবাদে এই টিওনাকে প্রত্যাহার করে নিতে হবে। কোনো কথা নাই, কোনো ক্ষমা নেই, নইলে রাজপথ সন্ধ্যা পর্যন্ত অবরুদ্ধ থাকবে। আমি মনে করি এর পিছনে অন্য কোনো হাত রয়েছে, আমি বলতে চাই না সেটা। তো এটা হতে পারে এরকম, আমি নিজেও এই বিষয়ে অবগত ছিলাম না। বিগত 2-3 দিন আগে শিক্ষক সমিতির সভাপতি সহ কয়েকজন এসে আমাকে প্রস্তাব দেয় যে সরকার নির্ধারিত ফিয়ের অতিরিক্ত 500 থেকে 1000 টাকা প্রতিজন ছাত্রদের কাছ থেকে ফি আদায় করবে। আমার সম্মতি তারা চায়। আমি প্রথমে সেটা সম্মতি দিই নাই। তারা যখন বলে, আমি বলছি যে অন্য জায়গায় কেমন হয় সেটা জেনে জানাবো। এটা ট্যাগ খুলে আমি কাটিয়ে গিয়ে এই বিষয়ে আমি আমার ফেসবুকে জনসাধারণের জন্য লিখেছি যে সরকার নির্ধারিত ফিতে ফর্ম ফিল আপ করার জন্য। এটাতে হয়তো বা তাদের আর্থিক ক্ষতি হয়েছে, সেজন্য তারা সংক্ষুব্ধ হয়েছে। এটা একটা বিষয়। দ্বিতীয় যে আব্দুর রহমান সাহেবের বিষয়ে আপনারা যে প্রশ্ন করলেন, সেটা হলো আব্দুর রহমান সাহেব এই 5 তারিখের পরে স্কুলে যেতে পারেন নাই। আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখবেন তার বিরুদ্ধে তার স্কুলের শিক্ষকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে। আমি নিজে ইউনো সেখানে গিয়েছি, তাদের বলেছি যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আমাদের কাছে অভিযোগ দিবেন, অভিযোগের গ্র্যাভিটি অনুযায়ী আইনের সমন্বয় ঘটিয়ে যদি শাস্তিযোগ্য হয় এটা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেটা ব্যবস্থা করা হবে। তাকে আমরা সেপ্টেম্বর মাসে 7 তারিখ, 19 তারিখ, অক্টোবরের মাসে আমরা পরপর 3টা কারণ দর্শার নোটিশ দিয়েছি, তার কেন আসে নাই। তার জবাব সন্তোষজনক হয়নি। এমনও সে যে আসে নাই তার বেতন কর্তনপূর্বক সে বেতন নিয়েছে। এরপরে সন্তোষজনক না হওয়ার পরে আমরা 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তার অভিযোগ, ওখানে যে আবেদনের যে অভিযোগ, তদন্ত কমিটি গঠন করি। এখানে একাডেমিক সুপারভাইজার এবং আমাদের বরেন্দ্র কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা। ওনারা গিয়ে তাকে পান না পাওয়াতে আমাদের চিঠি দেখালো, জেলা শিক্ষা অফিসার মহোদয় তাকে ছবি দিয়েছেন। ওখানে উল্লেখ আছে যে কমিটি না থাকে, কমিটিতে তো এখনও বিদ্যমান। এই চিঠির আলোকে আমরা অ্যাডহক কমিটির সভার যিনি শিক্ষক প্রতিনিধি আছেন, যিনি অভিভাবক সদস্য আছেন, তাদের প্রস্তাবে এবং সে যে তথ্য গোপন করে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে ছুটি না দিয়ে আগের তদন্ত চলাকালে তদন্ত কার্যক্রমকে ব্যাহত করার জন্য অনুপস্থিত থেকে এবং তার জবাব যে গ্রহণযোগ্য সেজন্য তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার যিনাকে এই সময়ের জন্য দায়িত্ব দিয়েছিল এক মাসের জন্য, আমাদের অ্যাডহক কমিটির সিদ্ধান্ত সেই শিক্ষককে সিনিয়রিটি অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা হয়েছে। এখানে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে আগস্টের 28 তারিখ থেকে, আজকে হলো ডিসেম্বরের
অর্থাৎ আমি মনে হয় যথাযথ প্রক্রিয়া এবং আইনি কাঠামো মেনেই করা হয়েছে। দ্বিতীয়ত বলেন বিল স্বাক্ষরের একটা বিষয় বলি, তাদের ভাউচার। আমি উদাহরণ দিতে চাই, আমি নাম বলবো না। একজন প্রধান শিক্ষক ঝাড়বাড়ি থেকে আমার এখানে এসেছেন আমার সাথে একটু সাক্ষাৎ করতে, পরে দেখি তিনি বিল উপস্থাপন করেছেন। তিনি আমার কাছে এসেছেন প্রাইভেট কার নিয়ে 2,500 টাকা ভাড়া নিয়ে, এবং খেয়েছেন 15,000 বা 1,500 টাকা, দুইজন মিলে 4,000 টাকা। আপনি বলেন যেখান থেকে 50 টাকা ভাড়া এই বীরগঞ্জ আসতে যেতে 100 তার দুইজনের 200 টাকা, খেতে আমরা 250-500 টাকা, সেখানে 4,000 টাকার বিল হাউচারে কি একজন উপজেলা নির্বাহী হয়ে স্বাক্ষর করতে পারে? তখনও তো আপনাদের মুখোমুখি হওয়া লাগতো আমার। তো আমার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিমালার আলোকে আমি সব কিছু করার চেষ্টা করেছি। এখানে যিনি এই শিক্ষক সমিতির সভাপতি, তিনিও তার স্কুল থেকে শিক্ষকদের বেতনও প্রায় 80-82 হাজার টাকার জন্য আমাকে অনুরোধ করছেন। আমি বললাম যেখানে 100% বেতন পাই সেখানে অতিরিক্ত বেতন কিসের? আমি তাকে স্বচ্ছতা জবাবদিহিতার নীতিমালা দিয়েছি, এর অন্তর্ভুক্ত হলে আমি আপনাকে দিব, না হলে আমি দিতে পারবো।